আমাদের যুগ যুগান্তর থেকে আমাদের সমাজে আমরা আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আন এটা উচ্চারণ করে থাকি। কিন্তু আজকে কিছু মানুষ আমাদেরকে ইন্ডিকেট করে বলছে যে তোমরা আহলে বাইত রাসূলুল্লাহর নামের শেষে আলাইহিস সালাম পড়ো না কেন? আলাইহিস সালাম না পড়ার কারণে তারা আমাদেরকে নাসবিয়তের দিকে ইঙ্গিত করে কথা বলতে চায়। আমাদের ফিকা ফতোয়ার কিতাবগুলোতে এসেছে আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালামের পরে তাবাআন অনুসরণ করে নবীর পরে সাহাবীদেরকে আহলে বাইতে রাসূলুল্লাহকে সবাইকে নবীর নাম যদি আগে থাকে তারপরে আলাইহিমুস সালাম বলা যাবে। যদি নবীর নাম ছাড়া ইন্ডিভিজুয়াল কাউকে নাম করে পড়তে হয় সেই ক্ষেত্রে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের ব্যাপারে এবং আহলে বাইতের ব্যাপারেও ব্যবহার করি। আবার কিছু কিছু বলেছেন যে না, আলাইহিস সালাম যদি ইন্ডিভিজুয়াল কোনো গয়রে নবীর উপর পড়া হয়, ফেরেশতা এবং নবী ছাড়া অন্য কারো উপর পড়া হয় তাহলে মাকরুহ হবে। এখন এক্স্যাক্টলি এই আলাইহিস সালাম সাহাবীদের শানে অন্যদের শানে ব্যবহারের প্রসঙ্গে যখন আমরা তালাশ করছি তখন কোরআনে কারীমের এই আয়াত আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। সূরা আহজাবের ৪৩ নং আয়াত যখন নাজিল হয়, সে আয়াত নাজিল কেন হয়েছে এর প্রেক্ষাপট যখন দেখা যায়, তাফসীরে হাসান লুবাবুত তাবিল ফি মাআনিত তানজিল এই তাফসীরের কিতাবের মধ্যে ইমাম আলাউদ্দিন হাসান রাহমাতুল্লাহ আলাইহি কোট করেছেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন, লাম্মা নাযালাত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যখন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এই আয়াত নাজিল হলো, ক্বালা আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ মা খাসসাকাল্লাহু ইয়া রাসূলাল্লাহি বিশরফিন ইল্লা ওয়া ক্বাদ আশরাকানা ফীহি। ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এমন কোন মর্যাদা দ্বারা শরাফত মণ্ডিত করেনি, আল্লাহ তাআলা আপনাকে এমন কোন মর্যাদায় ভূষিত করেনি যেই মর্যাদার মধ্যে আমি আবু বকর সিদ্দিককে অন্তর্ভুক্ত করেনি, ফারুক আজমকে অন্তর্ভুক্ত করেনি, ওসমান জুন্নুরাইনকে অন্তর্ভুক্ত করেনি, মৌলা আলী শেরে খোদাকে অন্তর্ভুক্ত করেনি। এমন কোন মর্যাদায় আপনার এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা তখসিস করেন নাই। প্রত্যেক মর্যাদার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন ইল্লা নবুয়া, নবুয়তের ব্যাপার ছাড়া। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যখন কোরআনের আয়াত নাজিল করলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এখানে শুধুমাত্র আপনাকে হাস করে দিয়েছেন আলান নবী বলে, এখানে আমরা এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি। আফসোস করে যখন হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবের সামনে এটা বললেন, ফাআনজালাল্লাহু হাযিহিল আয়া, তখন আমার আল্লাহ এই আয়াত নাজিল করে দিলেন। আমার আল্লাহ আয়াত নাজিল করে বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে আরজি পেশ করতে দেরি আমার আল্লাহর আয়াত নাজিল হয়ে গেল। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা নাজিল করে বলছেন, সেই আল্লাহ, সেই সত্তা যিনি তোমাদের উপরও সালাত নাজিল করেন, ফেরেশতারাও তোমাদের উপর সালাত নাজিল করেন, সালাত পড়েন। তোমরা সেই নবীর সালাতের মধ্যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবীর মধ্যে অন্তর্ভুক্ত না হলেও
পরে তোমাদের জন্য সূরা আহজাবের 43 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা 43 এবং 44 নম্বর আয়াতের মাধ্যমে সাহাবায়ে কেরামকেও সালাতু সালামের অন্তর্ভুক্ত করে নিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সালাতু সালামের অন্তর্ভুক্ত করে নিয়েছেন 43 এবং 44 নম্বর আয়াত দ্বারা সূরা আহজাবের। সেই কারণে পৃথিবীর সমস্ত মুফাসসিরিন একরাম, মুহাদ্দিসিন একরাম, ফুকাহা একরাম, সমস্ত মুসান্নিফিন তার কিতাবের মধ্যে যখন হামদ ও সানা লিখেন তখন এভাবেই লিখেন, সালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এভাবে করে সালাতু সালামের সাথে আমার নবীর আল আসহাবকে অন্তর্ভুক্ত করে নেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত নাজিল হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। যারা আজকে প্রশ্ন তুলছে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসানুল মুস্তাফা হুসাইনের শহীদ কারবালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নামের শেষে সুন্নিরা আলাইহিস সালাম পড়ছে না, সুতরাং সুন্নিরা নাসিবিয়ত হয়ে গেছে, এরকম যারা প্রশ্ন তুলছে তাদের কাছে আমাদের দাবি হলো সূরা আহজাবের 43 এবং 44 এই দুইটা আয়াত তো সিদ্দিক আকবরের শানে নাজিল হয়েছে। তোমরা কি কখনো হযরত আবু বকর সিদ্দিকের নামের সাথে আলাইহিস সালাম পাঠ করেছো? আল্লাহ যেখানে কোরআনে আয়াত দিয়ে নাজিল করে দিয়েছেন যে আলাইহিস সালাম যদি পড়তে হয় আগে 1 নম্বরে আবু বকর সিদ্দিকের শানে পড়ো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আজকে কি তারা কেউ বলতে পারবে তারা কেউ আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম বলেছে? তাহলে বুঝতে হবে তাদের উদ্দেশ্য কাজ ভালো, উদ্দেশ্য খারাপ। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম সতর্কতা স্বরূপ বলেছেন সবার ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ো, কারণ এটা কোরআনের নস। সমস্ত সাহাবায়ে কেরামের শানে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহলে বাইত রাসূল, তারা আহলে বাইত রাসূলও আবার সাহাবায়ে কেরাম, সুতরাং তাদের শানেও রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ো। আর যদি আলাইহিস সালাম পড়তে হয় সবার শানে পড়ো, কোনো অসুবিধা নেই।